وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين বলেন وسارعوا আল্লাহ বলেন তোমরা দৌড় দাও দৌড় লাগাও তোমরা প্রতিযোগিতা করতে থাকো কে কার চেয়ে বেশি দ্রুত আগাইতে পারো কে কত বেশি আগাইতে পারো তোমরা দৌড় লাগাও কোন দিকে দৌড় লাগাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় লাগাও তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত হয়েছেন প্রস্তুত রয়েছেন তোমরা যখনই চেষ্টা করবে তখনই তোমরা যদি দৌড় লাগিয়ে দাও আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড় দাও আল্লাহ বলেন তাহলে আমি তোমাদেরকে এক নাম্বার ক্ষমা করে দেব সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ বলেন তোমাদেরকে ক্ষমা করে দেব ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় লাগাও ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এবং ওই জান্নাতের দিকে দৌড় দাও যে জান্নাতের প্রশস্ত হলো আসমান জমিন সমতুল্য বরং তার চেয়ে বেশি তো আজকে আমরা যারা এখানে আসছি আমাদের কি চাই এখানে আসলে কোনো টাকা পাওয়া যাবে না কোনো পয়সা পাওয়া যাবে না দুনিয়ার কোনো কিছু এখানে পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা তাই আমরা যারা আসছি বা এসেছি বা আসবো আজকে আমরা এক নাম্বার পুরস্কার পাবো হলো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন যে জান্নাত আমি আল্লাহ বানাইছি মুত্তাকিনদের জন্য আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ জান্নাত কাদের জন্য বানাইছেন বলুন সকলেই আপনারা অনেক দূরে বসেছেন যার ফলে মনে করতেছেন আমরা তো দূরে আমাদের কথা শোনা যাবে কিনা নিঃসন্দেহে শোনা যাবে আপনারা বলুন আল্লাহ জান্নাত কাদের জন্য বানাইছেন তো মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন আমরা কি মুত্তাকি হতে চাই কিনা বলেন সকলেই কে কে হতে চাই হাত তুলে দেখান আমরা কি চাই আমরা মুত্তাকি হতে চাই মুত্তাকি হওয়ার জন্য একটা আমল কিছুদিন আগে এক মাস ব্যাপী চলে গেল যার নাম ছিল সিয়াম বা রমাদানের রোজা আল্লাহ সেখানেও বলছেন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলেন আমি সিয়াম দিয়েছি রোজা দিয়েছি তোমাদেরকে মুত্তাকি বানাইবার জন্য তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো এজন্য আল্লাহ তাআলা সিয়াম দিয়েছিলেন আবার আল্লাহ বলেন ওই সিয়াম যারা পালন করছে তারা মুত্তাকি হয়ে গেছে এই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রাখছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের মালিক আমি আমার ওই বান্দা বান্দীদেরকে বানায় দিব যেই বান্দা বান্দি সবাই মুত্তাকি হয়ে যাবে তাকওয়াওয়ালা হয়ে যাবে চাই সে নর হোক চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক চাই সে বৃদ্ধ হোক চাই সে যুবক হোক চাই সে আলেম হোক চাই সে বেআলেম হোক আল্লাহ বলেন যে ব্যক্তি মুত্তাকি আমি তার জন্যই জান্নাত তৈরি করে রাখছি এবং আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিব সন্তান যেমন পিতার সম্পত্তির মালিক হয় সন্তান যেমন মায়ের সম্পত্তির মালিক হয় ওয়ারিশ সূত্রে মালিক হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তোমাদেরকে ওই জান্নাতের ওয়ারিস বানায় দিব।
এই জন্য আমরা জান্নাতের ওয়ারিস হব ইনশাআল্লাহ। একটা গুণ যদি অর্জন করতে পারি, সেই গুণটার নাম কি বলেন? তাকওয়া। বলেন নামটা, গুণটার নাম কি? তাকওয়া। যার ভিতরে তাকওয়া আসবে তাকে বলে মুত্তাকিন। যাদের ভিতরে তাকওয়া চলে আসবে তারা হয়ে যায় মুত্তাকিন। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আর এই তাকওয়া অর্জনের তিনটা পদ্ধতি, তিনটা বিষয় অবলম্বন করলে আপনি মুত্তাকি হতে পারবেন। মুত্তাকি কাকে বলে? এক নাম্বার হলো মুত্তাকি হলো যে আল্লাহ পাকের সকল আদেশগুলো যে পালন করতে থাকে। আল্লাহর এক নাম্বার আদেশ আল্লাহর উপরে ঈমান আনা। বলেন কি আদেশ? আল্লাহ একটা বিশ্বাস করা। দুই নাম্বার ঈমানের পরে হলো নামাজ পড়া। কি পড়া? বলেন নামাজ পড়া। দুই নাম্বার আল্লাহর আদেশ, বড় বড় আদেশগুলোর মধ্যে। তিন নাম্বার আদেশ আল্লাহ পাকের যাকাত আদায় করা, আল্লাহ পাকের আদেশ। চার নাম্বার আল্লাহ পাকের আদেশ হলো রমজান মাসে রোজা রাখা। পাঁচ নাম্বার আল্লাহ পাকের আদেশ হলো হজ পালন করা, হজের তৌফিক হলে হজ পালন করা। এর বাইরে আরো আদেশ আছে, যেমন আল্লাহ পাকের আদেশ হলো হালাল খাওয়া, সুদ ঘুষ বর্জন করা, মিথ্যা বর্জন করা। হালাল খাওয়া আল্লাহ পাকের আদেশ। আল্লাহর আদেশ হালাল খাইতে হবে, আল্লাহ পাকের আদেশ হালাল খাইতে হবে। আল্লাহর আদেশ পর্দার বিধান পালন করতে হবে। পুরুষরা বেপর্দা মহিলাদেরকে, গায়রে মাহরাম মহিলাকে দেখতে পারবে না। মহিলারাও গায়রে মাহরাম পুরুষদেরকে দেখতে পারবে না। এগুলো আল্লাহ পাকের আদেশ। নিষেধগুলোর মধ্যে আল্লাহ পাকের নিষেধ হলো, যেমন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেপর্দা হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের জমিন দখল করা যাবে না, অন্যের সম্পদ অনুমতি ব্যতীত নেওয়া যাবে না। এগুলোর নাম হলো নিষেধ। এই জন্য আদেশ নিষেধগুলো যে ব্যক্তি পালন করে তাকে বলে মুত্তাকি। করণীয়গুলি করে, বর্জনীয়গুলি বর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই হলো মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কে কি তৈরি আছেন ইনশাআল্লাহ? এমনি হবে নাকি আমল করতে হবে? জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় লাগাও এবং জান্নাতের দিকে দৌড় লাগাও। আল্লাহ পাকের নির্দেশ। এই দুইটা নির্দেশ পালন করতে পারলে, আদেশ পালন করতে পারলে আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি যে জান্নাত মুত্তাকিদের জন্য বানাইছি ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিব। এজন্য আমাদের কাজ হলো মুত্তাকি হওয়া। কি হওয়া? বলেন মুত্তাকি হওয়া আমাদের কাজ। এখন মুত্তাকি আমরা কিভাবে হব? তার মধ্যে একটা পদ্ধতি হলো মুরাকাবাতু ইলমিল্লাহ। এই জ্ঞান অর্জন করা, এই ইলম অর্জন করা যে আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখে ফেলতেছেন। যখন একজন মানুষ জানবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কোন দিকে তাকিয়েছি তাও আল্লাহ দেখতেছেন, আমি কি চিন্তা করতেছি তাও আল্লাহ দেখতেছেন, আমি কি ধরতেছি তাও আল্লাহ দেখতেছেন, আমার পা দিয়ে আমি কোন দিকে চলতেছি তাও আল্লাহ দেখতেছেন, আমি ঘরের মধ্যে তাও আল্লাহ দেখতেছেন, আমি ক্ষেত খামারের মধ্যে তাও আল্লাহ দেখতেছেন, আমি দোকানপাটে তাও আল্লাহ দেখতেছেন, আমি অফিসের কর্মক্ষেত্রে তাও আল্লাহ দেখতেছেন। মুরাকাবাতু ইলমিল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে, আল্লাহ তাআলার মানে সত্তার বাইরে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ তাআলা দেখেন না। যদি এই ধ্যান নিজের মধ্যে তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হয়ে যেতে পারবো। কারণ যখন চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছেন, তা আমি যদি বেনামাজি হই তাহলে আল্লাহ তাআলার খাতায় বেনামাজি বলে নামটা লেখা হয়ে যাবে। আর আমি নামাজটা আদায় করে ফেলি, নামাজির খাতায় নামটা লেখা হয়ে যাবে। নামাজ পড়লে জান্নাতীদের খাতায় নাম লেখা হবে, নামাজ না পড়লে জাহান্নামীদের খাতায় নামটা লেখা হয়ে যাবে। এই জন্য আমরা যদি সব সময় চিন্তা করি একটা জিনিস, যে আমি তো আল্লাহ থেকে নিজেকে লুকাইতে পারবো না, আমি তো আল্লাহ থেকে নিজেকে লুকাইতে পারবো না। মানুষ গুনাহ কখন করে? যখন মনে করে আমাকে কেউ দেখে না। এই জন্যই মোবাইল চালায়, অথবা অবৈধ সম্পর্ক করে, চুরি করে, তারপর ডাকাতি করে, ছিনতাই করে। তারা মনে করে কেউ দেখে না, চুরি করে গোপনে গোপনে। চোর যদি চিন্তা করে আমার আল্লাহ আমাকে দেখে ফেলতেছেন, তাহলে সে চুরি করতে পারবে? কিন্তু সে যখন চিন্তা করে যে কেউ তো আমাকে দেখতেছে না, তখনই সে কি করে? চুরি করে। এই জন্য ভাইরা আমার, সবসময় আল্লাহ পাক আমাকে দেখতেছেন। মুহাক্কিক উলামায়ে কেরাম, পীর বুজুর্গরা যে আমাদেরকে তালিম দেন, আমাদেরকে জিকিরের তালিম দেন, দিনে কয়শো বার? 1200 বার পড়বেন, 600 বার পড়বেন, 2000 বার পড়বেন, 5000 বার আল্লাহর নাম পড়বেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তালিমগুলো যে জিকিরের তালিম যে পীর বুজুর্গ দিয়ে থাকেন, এটা উদ্দেশ্য হলো যে আমার ভিতরে আল্লাহর শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহত্ব তৈরি হবে, তো আল্লাহর বিধান পালন করতে আমার জন্য কি হবে? সহজ হবে। এই জন্য অনেকেই মনে করে আরে জিকির করে লাভ কি? হুজুর খালি জিকির দে, জিকির করে লাভ কি? এই লাভটা তো সে বুঝতেছে না যে জিকির করতে করতে যখন তার দিলের ভিতরে আল্লাহ বসে যাবে, তখন সে আল্লাহর আদেশ পালন করতে কি হবে না? কষ্ট হবে না, অবহেলা হবে না, তার কাছে খারাপ লাগবে না। এখন তো নামাজ পড়তে কষ্ট লাগে, কোরআন পড়তে কষ্ট লাগে, জিকির করতে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, ভালো কাজ করতে কষ্ট লাগে, গুনাহ করতে কষ্ট লাগে না। ওয়াজ মাহফিলে 1 ঘন্টা দাঁড়ায় থাকলে পা ব্যথা হয়ে যায়, চলে যায়। নামাজের কাতার ইমাম সাহেব লম্বা একটু কেরাত পড়লে খেপে যাই। বলেন কি ঠিক আছে? খেপে যায় না? হুজুর আপনি কি শুরু করছেন? এত লম্বা কেরাত পড়েন, পা ব্যথা হয়ে যায়। কিন্তু মসজিদ থেকে বেরিয়ে সেরে দেখবেন যে কোনো হকারে কিছু বেচতেছে, অথবা কোনো নাটক সিনেমা চলতেছে, বা কোনো খেলা চলতেছে, নামাজ পড়ছে 15 মিনিট, পা ব্যথা হয়ে গেছে, 1 ঘন্টা দাঁড়া রয়েছে, পায়ের কোনো খবরই তার নেই। এটা কেন হয়? এটা এই জন্য হয় যে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর আজমত তার দিলের মধ্যে থাকে না। যদি সে জানতো আল্লাহ যে কত বড়, তাহলে সে নামাজ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা হতো না, বরং টেলিভিশন থেকে তার পাটা ব্যথা হয়ে যেত। ভাই মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব দেখেন। আমি নির্জনে মোবাইলটা নিয়ে তাকিয়ে থাকি, মোবাইলে তাকিয়ে থাকি, সিনেমা দেখি, নাটক দেখি, বেপরদা নারী দেখি, বা বেপরদা পুরুষ দেখি। মা বোনরা বেপরদা পুরুষ দেখেন, পুরুষরা বেপরদা নারী দেখেন। এটা কি আল্লাহ দেখেন কি দেখেন না? বলেন। তো যদি এই ধ্যান অন্তরের মধ্যে তৈরি হয়ে যায় যে আল্লাহ থেকে তো কোনো আড়াল করা কোনো কি নাই, সুযোগ নাই, তাহলে আমি কোথায় অন্যায় করব? আমি কোথায় অন্যায় করব? আমার তো অন্যায় করার জায়গা নাই। যেখানে আমি অন্যায় করতে যাই, আমি দেখি আল্লাহ আমার দিকে তাকিয়েছেন। যেখানে আমি অন্যায় করতে যাই, আমি দেখি আল্লাহ আমার দিকে তাকিয়েছেন। আমি দরজার আগেও তো আমি গুনার কাজ করি না, কারণ আল্লাহ আমার দিকে তাকিয়েছেন। আমি জিজ্ঞাসা করি, রমজান মাসে রোজা মুখে নিয়ে আপনারা যারা পানির নিচে ডুব দিয়ে গোসল করেছেন, অথবা মাছ ধরেছেন, বা পানির নিচে কোনো কাজ করেছেন, ডুব দিয়ে কি 1 ডুব পানি খেয়ে ফেলেছিলেন? ঘরের দরজা বন্ধ করে আপনি একাই তো ছিলেন, কেউ হয়তো ছিল না। টেবিলের মধ্যে খাবার ছিল, আলমিরার মধ্যে খাবার ছিল, পাতিলের মধ্যে খাবার ছিল, কেউ কি 1 লুকমা খাবার খেয়ে ফেলেছিলেন? কেন খান নাই? বলেন না, কেন খান নাই?
আল্লাহর ভয়ে তো আপনি খান নাই। ঘরের মধ্যে আপনার স্ত্রী ছিল, আপনি কি তার সাথে এক বিছানায় দিনের বেলা শুয়েছিলেন? কেন শোন নাই? কার ভয়ে শোন নাই বলেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয় কি খালি রোজার মধ্যে নাকি সব জায়গায় করতে হবে বলেন? এই যে আল্লাহ বলছেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আল্লাহ বলেন জলে স্থলে এমন কোন প্রাণী নাই, এমন কোন জায়গা নাই যে একটা গাছের পাতা পড়ে আল্লাহর খবর নাই, এমনটা হতে পারে না। একটা পাতা পড়লেও আল্লাহ পাক জানেন, একটা ধুলাবালি উড়লেও আল্লাহ পাক জানেন, একটা পশু পাখি উড়লে আল্লাহ পাক জানেন, একটা পাতা জন্মাইতেছে আল্লাহ পাক জানেন, একটা পাতা ঝরে পড়তেছে আল্লাহ পাক জানেন, একটা বীজ অঙ্কুর গজাইতেছে আল্লাহ পাক জানেন, একটা গাছ মরে যাচ্ছে আল্লাহ পাক জানেন, একটা মানুষ জন্মাইতেছে আল্লাহ পাক জানেন, একটা মানুষ মারা যেতেছে আল্লাহ পাক জানেন। যেহেতু আপনি 1 মাস পর্যন্ত রোজা রেখে এক ডুব পানি আপনি পান করেন নাই, একটা লোকমা দানা আপনি মুখে দেন নাই, আল্লাহর ভয়ে রমজানের পরে আল্লাহ কি আমরা ভুলে গেছি নাকি মনে আছে আমাদের? আল্লাহর ভয়ে 1 মাস পর্যন্ত আমাদেরকে হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা খাওয়ায়া আমাদেরকে এটা শিখাইলেন যে বান্দা 1 মাস অ্যান্টিবায়োটিক দিলাম, এই শিক্ষা অর্জন করো যে আমি যেখানে আমার আল্লাহ সেখানে। বলেন আমি যেখানে আমার আল্লাহ কোথায়? সেখানে। আমি ঘরে, আল্লাহ কোথায়? বলেন ঘরে। আমি জঙ্গলে, আল্লাহ কোথায়? জঙ্গলে। অর্থাৎ আমি যেখানে আল্লাহ তাআলা সেখানে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ তোমার সেখানে। সুতরাং যদি আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়েছেন, আল্লাহর ফেরেশতা রেকর্ড করতেছে, আল্লাহর ফেরেশতা লিখে ফেলতেছে আমি যে অন্যায়টা করে ফেলতেছি, যদি আল্লাহ পাক লিখে ফেলতেছেন তাহলে আমি যাব কোথায়? অন্যায় করার জায়গা তো দুনিয়াতে কোথাও আমার নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ করেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন হে জিন ইনসান, যাও দেখি তোমরা আমি আল্লাহর আসমান জমিন ছেড়ে কোথায় যাবে, যাও দেখি, যাও যেতে পারবে কিনা। আল্লাহ নিজে বলছেন লা তানফুযুনা, তোমরা যেতে পারবে না। কোন জায়গা আমি আল্লাহ রাখি নাই যে আমার নজরের বাইরে, এটা আমার মানে আমার কর্তৃত্ব নাই, এমন কোন স্থান আসমান জমিনে কোথাও নাই। ও ভাইরা আমার, তাহলে আমরা যে গুনাহ করে ফেলি, আমরা যে নামাজ কাজা করে ফেলি, আমরা যে হারাম খেয়ে ফেলি, আমরা যে সুদের টাকা খেয়ে ফেলি, আমরা ঘুষের টাকা খেয়ে ফেলি, আমরা চুরির মাল খেয়ে ফেলি, আমরা যে প্রতারণা করি, আমরা যে গুনার কাজগুলি করতেছি, কখন করি? যখন মনে করি কেউ দেখে না। তাহলে 1 নাম্বার অন্তরের মধ্যে এটা জাগাইতে হবে যে সব সময় আল্লাহ আমাকে দেখে ফেলতেছেন, সুতরাং আমার তো আল্লাহ থেকে আড়াল হওয়ার কোনো জায়গা নাই। যখন আমি চিন্তা করে দেখুন না কেন, যদি আপনি একটা অন্যায় করেন আর সমাজ মানুষ দেখে ফেলে, আপনি লজ্জিত হবেন না তখন? এই জন্য তো সবাই আড়ালে যেতে চায়। ও ভাইয়ের আমার, দুনিয়ার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায়? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলেন যে তোমরা সব চোখ একসাথে মিলে আমি আল্লাহকে তোমরা ইদরাক করতে পারবে না, আমি আল্লাহকে বেষ্টন করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ একাই তোমাদের সবগুলো চোখ সমানভাবে দেখি কোন চোখ কোন দিকে তাকিয়ে আছে। এই জন্য ঘুমটা দিয়ে, রুমাল পেঁচিয়ে দিয়ে, ছাতা ধরে বা এদিকে তাকিয়ে হাত ধরে কোনো কিছু দেখে ফেলবো, আল্লাহ কি দেখবেন না? এই রোজার শিক্ষা এটা আমাদেরকে রোজা দিয়ে গেল, জানি না কে কতটুকু অর্জন করতে পেরেছি। রোজা আমাদেরকে এই শিক্ষাই দিয়ে যায় যে তোমরা অন্তরের মধ্যে এটা জাগিয়ে তোলো যে আল্লাহ আমাকে সব সময় দেখে ফেলতেছে। কোন জায়গা তুমি আল্লাহকে আড়াল করার? এই যুবক, এই যুবতী, তুমি যে মোবাইলটা নিয়ে তাকিয়ে থাকো, চিন্তা করে দেখেছো এই চোখটা তোমাকে কে দিয়েছেন? আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন এই নাফরমানি দেখার জন্য। তুমি কখন দেখো? যখন মনে করো কেউ দেখতেছে না। কিন্তু চিন্তা করো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এই অন্তরে জায়গায় তুলতে পারলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হবে, মুত্তাকি হওয়া সহজ হবে। আর মুত্তাকি হইতে পারলেই তো জান্নাতের মালিক হওয়া যাবে। কি বলেন, ঠিক না কথাটা? তাহলে মুত্তাকি হতে হবে। তাহলে বলুন আমি যেখানে আমার আল্লাহ
বলে সবাই বলেন আমি যেখানে আমার আল্লাহ কি সেখানে, সুতরাং আল্লাহ থেকে আড়াল হওয়ার কোনো জায়গা নেই। আল্লামা তাকি উসমানী চমৎকার একটা কথা বলেছেন যে মানুষ যে অন্যায় করে চলছে, গুনাহ করে চলছে, আমরা যে গুনাহ করে চলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে দুইটা প্রস্তাব করেন যে বান্দা, এক নাম্বার প্রস্তাব হলো আমি তোমার জীবনের সব কর্মকে আমি একটা বড় পর্দার মধ্যে দেখিয়ে দিব, তুমিও দেখবে, তোমার সব আত্মীয়স্বজনকে ডেকে সামনে দেখাবো, তোমার সব মানুষ দেখবে, এই পর্দা দেখাবো তুমি সারাদিন দেবো কি করেছো। যেমন এখানে পর্দা দেখাইতেছে না, আল্লাহ দেখাই দিবেন। আরেক প্রস্তাব হলো আমি তোমার কোনো কিছু দেখাবো না, সব গোপন করব, তোমাকে জাহান্নামে দিব। তাকি উসমানী বলেন মানুষ আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামে দাও, তা আমাকে বেইজ্জতি করো না। তো ভাইরা আমার, তো জাহান্নাম কি সোজা কথা? আরামের জায়গা না কষ্টের জায়গা? শুধু কষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন জাহান্নাম ফেরেশতা হবে এরকম, অত্যন্ত কঠোর, অত্যন্ত বদমেজাজি, অত্যন্ত রাগান্বিত, অত্যন্ত নিষ্ঠুর। দুনিয়ায় তো মারতে থাকে আর কাঁদতে থাকে, ভাই আমাকে মাফ করে দেন, আমি আর অন্যায় করব না। দয়া লাগে তখন যখন দেখে চোখের সামনে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, মাফ চাইতেছে, তখন দয়া লাগে, ছেড়ে দে, যা তোরে ছেড়ে দিলাম, যা। কি হয় না এরকম? কিন্তু জাহান্নামে কি এরকম কাঁদলে ফেরেশতা ছেড়ে দিবে আমাকে আপনাকে? কারণ ফেরেশতা চোখে দেখবে না তো, সে তো নিষ্ঠুর হবে, তার দয়া মায়া লাগবে না তো। এই জন্য ফেরেশতার কোনো দয়া মায়া নাই। আবার কি পিতা মারে, বাবা সন্তানকে পিটাইতেছে, দাদা দৌড়ে এসে আরে আমার নাতিকে মারতেছস, নাতিকে আমার কাছে টানতে, দাদা নিয়ে যায়, দাদি নিয়ে যায়, পিতা মাতা মারতে পারে না। ঠিক ঠিক না বলেন? চাচা এসে সুপারিশ করে, ফুফু এসে সুপারিশ করে, বাবা পিটায়, মা এসে ফিরায়, মা পিটায়, বাবা এসে ফিরায়, বড় ভাই পিটায়, আরেকজন এসে ফিরায়, কেউ না কেউ ফিরাইতে আসে। কিন্তু জাহান্নামের ফেরেশতা যখন মারবে তখন ফিরানোর জন্য কেউ আসবে না, কারো শক্তি থাকবে না যে দৌড়ে পালিয়ে যাব, যে বাড়ি দিতেছে আর সে দৌড়ে পালিয়ে গেছে, এমনটা সুযোগ থাকবে না। কারণ ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদ। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে বড় বড় স্তম্ভ খাম্বার মধ্যে বেঁধে বেঁধে পিটানো হবে। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাব কোথায়? যাওয়ার তো কোনো জায়গা থাকবে না। এই জন্য আমার ভাইরা একটা অনুরোধ করে বলি, অন্তরে আল্লাহকে জাগিয়ে তুলি যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই মোবাইলের গুনাহ থেকে বাঁচতে এটার কোনো বিকল্প নাই। কারণ আমি তো মোবাইল নিয়ে দূরে চলে যাব, আড়ালে চলে যাব, যেখানে আমার কেউ দেখবে না। কিন্তু যদি অন্তরে চিন্তা থেকে জায়গায় তুলতে পারি, এটা যদি তৈরি হয়ে যায় যে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, যেখানেই তাকাই আল্লাহ আসমান থেকে দেখে ফেলতেছে। এই জন্য আমরা আসুন, এক নাম্বার মুরাকাবাতু ইলমিল্লাহ, আল্লাহ সব জায়গায় দেখেন, এই ধ্যানটা অন্তরের মধ্যে পয়দা করে ফেলি, তাহলে তাকওয়া অর্জন করা সম্ভব। দুই নাম্বার তাকওয়া অর্জনের দুই নাম্বার পদ্ধতি হলো সব সময় আখিরাতকে সামনে রেখে চলা, আখিরাতের ফিকির অন্তরে রেখে চলা, যে আমার আখিরাত কি হবে, আমার আখিরাতে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন হে ঈমানদার, আল্লাহকে ভয় করো আর সব সময় চিন্তা করো যে তুমি আখিরাতে তুমি কি জমা করতেছো, তোমার আখিরাতে তোমার কিভাবে যাবে, ওই চিন্তা সবসময় মাথার মধ্যে রাখো। কারণ হাসরের ময়দানে তো নেকি বদি ওজন হবে, সেখানে যদি আমার মিজানের পাল্লা যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, ঠিকানা কোথায় হবে বলেন? জাহান্নামে হবে। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। অন্যতে আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفع وجوههم النار وهم فيها كالحون।
আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাকে তো হাবিয়া জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, আর যার নেকির পাল্লা ভারী হবে তাকে তো আল্লাহ সন্তুষ্ট নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আখিরাতে তো এমন সুযোগ থাকবে না যে ভাই ঠিক আছে এইবার ফেল করলাম আরেকবার পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবো, এমন সুযোগ আছে কি আখিরাতে? নাকি শুধু একটাই হবে? এইজন্য সব সময় চলবো দুনিয়াতেই, কিন্তু ফিকির আখিরাতের। ও ভাইয়ের আমার, কেমনে হবে সম্ভব? আপনি যে সকালবেলা ফজর নামাজ পড়ে আপনি ক্ষেত খামারে যান বা দোকানপাটে যান, এই যে ক্ষেত খামার করতেছেন, দোকানপাট করতেছেন, উদ্দেশ্য কি শুধু দুনিয়া নাকি আখিরাতও? আপনি হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার জিম্মায় আপনার নিজের জিম্মাদারি আছে, বিবির জিম্মাদারি আছে, সন্তানের জিম্মাদারি আছে, সবাইকে হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করতে হবে। আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন, সুতরাং আপনার ক্ষেত খামারও আখিরাতে চিন্তায় হইতেছে, আপনার দোকানপাটও আখিরাতে চিন্তায় হইতেছে, আপনার চাকরি আখিরাতে চিন্তায় হইতেছে। এজন্য আল্লাহ বলেন তোমরা সবসময় আখিরাতের ফিকির নিয়ে চলো। উলামায়ে কেরাম এটা উদাহরণ দিয়ে বলেছেন, ও ভাইয়ের আমার, পানির মধ্যে নৌকা চলে কোথায় বলেন? নৌকা চলতে পানি লাগে, পানিতে নৌকা চলে, কিন্তু পানিটা কি নৌকার ভিতরে থাকে নাকি বাইরে থাকে? ও ভাইয়ের আমার, দুনিয়ায় চলতে আমার দুনিয়া সব লাগবে, কিন্তু দুনিয়াটা আমার দেহের বাইরে থাকবে, দুনিয়া আমার অন্তরের ভিতরে ঢুকতে পারবে না। দুনিয়াকে যারা অন্তরে ঢুকায় ফেলছে তারা আল্লাহকে ভুলে গেছে, আর যারা দুনিয়াকে দেহের বাইরে রেখে চলতেছে তারা আল্লাহকে সামনে রেখে চলতেছে। এই জন্য সবসময় আখিরাতের ফিকির সামনে নিয়ে চলা। আমি যে কাজটাই করতেছি ওই কাজে উদ্দেশ্য হবে আখিরাত। আমার মা, আপনি রান্না বাড়া করতেছেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনি স্বামীকে খাওয়াবেন, নিজে খাবেন, আত্মীয়দেরকে খাওয়াবেন, আপনার রান্নাটা আপনার আখিরাতের ফিকির হবে যে এই খাবারটা খেয়ে আমার স্বামী নামাজ পড়বে, এই খাবারটা খেয়ে আমার সন্তানরা দিন শিখবে, এই খাবারটা খেয়ে আমার স্বামী সুস্থ থাকবে, আমার এই খাবারটা খেয়ে আমার সন্তানরা সুস্থ থাকবে, আত্মীয় স্বজনরা খুশি হবে। তাহলে আপনার ফিকির থাকবে আখিরাতের ফিকির, শুধু দুনিয়া নয়। এই জন্য আমার প্রতিটা কাজের চিন্তা একটাই, আমার দুনিয়া না বরং আখিরাত। এই জন্য আখিরাতের ফিকির সব সময় সামনে নিয়ে চলতে থাকা, যে আমার আখিরাত কেমনে সুন্দর হবে, আমার আখিরাত কেমনে সুন্দর হবে। দুনিয়াতে তো মুসিবতে পড়লে কতজন না আছে এগিয়ে আসবে, কিন্তু আখিরাতে মুসিবতে পড়লে এগিয়ে কে আসবে বলেন তো? কেউ আছে কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন যে সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, মানুষ তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, মানুষ তার সন্তান থেকে পালিয়ে যাবে, অর্থাৎ সন্তান পিতার থেকে পালিয়ে যাবে, অর্থাৎ সবাই নাফসি নাফসি করে চিৎকার করবে, কেউ কারো সামনে পড়বে না। এমনকি যখন মা যখন দেখবে সন্তান তার দিকে এগিয়ে আসতেছে, তখন মা এইভাবে নিজেকে আড়াল করে রাখবে, সন্তানের তাকে চিনতে না পারে। এটা কি দুনিয়াতে ঘটবে নাকি আখিরাতে ঘটবে? দুনিয়ায় তো মা যখন থেকে সন্তান আসতেছে, মা তো এইভাবে দুটো হাত উজাড় করে দিয়ে, কাপড়টা উজাড় করে দিয়ে সন্তানকে ধরার জন্য এগিয়ে যাবে, আলিঙ্গন করবে, কারণ সন্তান তার আপন। আর আখিরাতে মা সন্তান থেকে দেখে পালিয়ে অন্যদিকে চলে যাবে। যদি মাই যদি পালিয়ে যায় তাহলে আপন কে আর থাকবে? এই জন্য আমার ভাই মোহতারাম হাজিরিন, আমাদের চিন্তা একটাই, দুই নাম্বার কথা, আমাদের চিন্তা একটাই, আমার নেকির পাল্লা কেমনে ভারী করা যায়। সারাক্ষণ এই ফিকির, এই চিন্তা নিয়ে থাকবো ইনশাআল্লাহ। এই যে মনে করেন নামাজটাই পড়তেছি, আমরা একজন মানুষ নামাজ পড়তেছি, উদ্দেশ্য কি দুনিয়া নাকি আখিরাত বলেন তো দেখি? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য নামাজ পড়তেছি। এই নামাজটা কিভাবে আরো বেশি দামি করা যায়, কিভাবে আরো বেশি নুরানি করা যায়, কিভাবে আরো বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করা যায়, এই ফিকির করা দরকার। যেমন নামাজ তো অনেকে পড়ে ফেলতেছি, কিন্তু নামাজের আগের যে প্রস্তুতিটা রয়েছে, সুন্নত তরিকার পোশাক, সুন্নত তরিকার পোশাক। আল্লাহ বলেন ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, সৌন্দর্য গ্রহণ করো। আল্লাহ বলতেছেন এই জন্য নামাজের মধ্যেও ফিকির হলে কেন নামাজটা দামি করা যায়। একটা মিসওয়াক নেই, আপনি মিসওয়াক নিয়ে আপনি এই ডান দিকে তিনবার, উপরের দিকে বাম দিকে তিনবার, ডান দিকে নিচের দিকে তিনবার, বাম দিকে নিচে তিনবার, এই ৬ ঘষা দেন, আপনার নামাজটা হয়ে যাবে এরকম যে আপনি এক নামাজে আপনি ৭০ নামাজের সওয়াব পেয়ে যাবেন।
আমাদের পকেটে মেসওয়াক রাখার জায়গা হয় না, কিন্তু ঠিকই এত লম্বা একটা মোবাইলের জায়গা হয়। এই 6 ইঞ্চি চওড়া 9 ইঞ্চি 10 ইঞ্চি লম্বা একটা মোবাইলের জায়গা হয়, কিন্তু একটা মেসওয়াকের জায়গা হয় না। এই জন্য আফসোস, এই জন্য নামাজের মধ্যে ফিকির, নামাজটা কেমনে দাবি করা যায়? নামাজের মধ্যে দাঁড়াই খালি শুধু কখন শেষ হবে কখন শেষ হবে, অথচ নামাজের মধ্যে প্রত্যেকটা তাসবিহ কেরাত গুলো তাসবিহ গুলো প্রত্যেকটা রুকু সিজদা গুলো ধীরে ধীরে পড়া, সূরা ফাতিহাটা প্রতি আয়াতে দম সেরে সেরে পড়া, প্রতিটা সূরাকে স্পষ্ট করে পড়া, তাসবিহ গুলো স্পষ্ট করে পড়া, তার নামাজটা কি হবে বলেন নুরানি হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যে আখিরাতের ফিকির বেশি হবে, কেমনে নাকি পাওয়া যায়? ঘরের মধ্যে পড়লে এক নামাজে সব পাওয়া যায়, মসজিদে গিয়ে পড়লে 500 নামাজে সব পাওয়া যায়, জামাতে যেখানেই পড়ি 27 নামাজে সব পাওয়া যায়। তাহলে যেখানে জামাত হবে নামাজটা সেখানে পড়া উচিত, আখিরাতের ফিকির বাড়ানো উচিত। ঠিকই না ইনশাআল্লাহ ভাই? 2 নাম্বার, সময় চলে যাচ্ছে, শেষ কথাই বলতে চাই, সেটা হলো 3 নাম্বার ফিকির হবে আমাদের, সেটা হলো আল্লাহ বলছেন 3 নাম্বার মুত্তাকি হতে হলে 1 নাম্বার আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বড় তন্ত্রে জাগাও। 2 নাম্বার হলো আখিরাতের ফিকির সামনে নিয়ে চলো। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ ওয়ালা নেককার মুত্তাকি পরহেজগার ওই নেক পরিবেশকে গ্রহণ করো, মন্দ পরিবেশকে বর্জন করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।